আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। সকালের নাস্তায় টেবিলে যদি ধোয়া ওঠা গরম রুটি আর সাথে একটা পারফেক্ট ডিম পোস্ট থাকে তাহলে কিন্তু দিনটা জমেই যায়। আমাদের বাঙালিদের কাছে কম্বিনেশনটা অন্তত চেনা এবং আবেগের। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি খুব সহজেই ঝটপট সকালে এই প্রিয় নাস্তাটি তৈরি করি। সাথে ডিম পোস্ট করার আমার কিছু সিক্রেট। আপনারা তো জানেনই আমি সময় বাঁচানোর জন্য আগে থেকেই রুটি ফ্রিজে বানিয়ে সংরক্ষণ করে রাখি। এই যে দেখুন, ফ্রিজ থেকে বের করে রুটিতে তাওয়ায় দিতে কেমন সুন্দর ফুলকো হয়ে উঠছে। সংরক্ষিত রুটি হলেও কিন্তু নরম ভাবটা একদম পারফেক্টলি বজায় থাকে। আর মেন কথা হচ্ছে, আপনার ভিডিওতে যে রুটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি একবারে কিছুটা বেশি করে বানিয়ে নিয়েছি। রুটিগুলো হালকা একটু তাওয়ায় চেকিয়ে নিতে পারেন অথবা কাঁচা অবস্থায় সংরক্ষণ করা যায়। তবে আমি যেটা করি, রুটিগুলো যেন একটার গায়ে আরেকটা লেগে না যায় সেজন্য প্রতিটা রুটির মাঝখানে প্লাস্টিকের র্যাপার বা বাটার পেপার ব্যবহার করি। এতে করে যখনই ফ্রিজ থেকে বের করবেন একটা একটা করে রুটি খুব সুন্দরভাবে আলাদা হয়ে যায়। এই ছোট্ট টিপটা কিন্তু সকালের মূল্যবান অনেকটা সময় বাঁচিয়ে দেয়। আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই সুন্দর রুটিগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, আমি এখন একটা রুটি সুন্দর করে তাওয়ায় দিয়ে ফ্রিজ থেকে 2টা ডিম আনতে যাচ্ছি। দেখুন, অলরেডি দিয়ে দিয়েছি। ফ্রিজ থেকে দুইটা ডিম নিয়ে আমি চলে আসলাম। এখন যে তাওয়াতে রুটিটা ভেজেছি সে তাওয়ার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে ডিমটা ছেড়ে দিলাম আর উপরে সামান্য কিছু লবণ দিয়ে দিলাম। একটা বড় সুবিধা হচ্ছে কি জানো, রুটি ছেঁকার কারণে তাওয়াটা পারফেক্টলি গরম থাকে, ফলে ডিমের নিচের অংশটা একদম লেগে যায় না এবং খুব সুন্দরভাবে উঠে আসে। আমি ডিমের কুসুমটা হালকা নরম রাখতেই পছন্দ করি, তাই ওপিট ওপিট সামান্য একটু হালকা করেই নামিয়ে নিলাম। আর রাতের কিছু গরুর মাংস ছিল, সেগুলো একই তাওয়াতে গরম করে নিই। এই যে দেখুন, তৈরি হয়ে গেল একই তাওয়ায় ঝটপট বানানো গরম গরম ফুলকো রুটি আর পারফেক্ট ডিম পোস্ট। কম কাটুনিতে এর সকালের নাস্তা আর কি হতে পারে। আপনারা কে কে সকালের অলসতা দূর করতে আমার মতো এভাবে একই তাওয়ায় রুটি আর ডিমের কাজ একসাথে সেরে নেন? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ।